আপনারা দেখতে পাচ্ছেন এই তরমুজ। আজকে আমরা ইন্ডিয়াতে আছি, আপনারা অনেকে জানেন যারা আমাকে ফলো করেন। এখানে তরমুজ মাত্র 25 টাকা কিলো। এই তরমুজটা 4 কিলো ওজন, মাত্র 100 টাকা দাম। এটা হিন্দুস্তান, এখানে হিন্দুর বসবাস বেশি। 140 কোটি মানুষের মধ্যে মাত্র 20 কোটি মুসলিম। সেই দেশে মানুষের এত সহানুভূতি। আমি কালকে বাজারে গিয়েছিলাম, ক্ষীর খেজুর দেখলাম 130 টাকা কিলো, আঙুর মাত্র 80 টাকা কিলো। যেগুলো কালো সেগুলোর দাম একটু বেশি, 200-250 টাকা কিলো। আর আপেল মাত্র 80 টাকা 90 টাকা কিলো। আর আমাদের মুসলিম দেশের যে কি অবস্থা, মানুষের কথা মনে হলে নিজেকে কাঁদতে ইচ্ছে করছে। আর এই তরমুজ আমার দেশে নাকি 800 টাকা কেজি, মানুষ ইফতার করতে পারছে না। যদি ঢেল মেরে দেওয়ার মতো হতো তাহলে আমি 2-1000 পিস কিনে ওই পারে ঢেল মেরে দিতাম। দেখেন আমার তরমুজ খাওয়ার লোক নাই, মাত্র 100 টাকার তরমুজ। দেখেন খাওয়ার মানুষই নাই, এখনো একটা মেশে রাখছে। দেখেন একটা, এটার ওজন 3 কিলো, মাত্র 90 টাকা, মাত্র 75 টাকা। তাহলে দেখুন আমাদের দেশে আসলে মানুষ নাই, সরকারও ভালো পদক্ষেপ নেয় না, আর ব্যবসায়ীরা তো সব চোর, চিটার, বাটপার। যারা এই রোজার সময় রোজদারদের উপরে তারা নিজেদের প্রভাব খাটায়, চালাকি করে, কিভাবে রোজদারদের টাকা বেশি করে দেওয়া যায়। মানুষের ভিতরে সহধর্মিতা, সহমর্মিতা, মায়া মহব্বত কিছুই নাই, শুধু টাকা আর টাকা। অথচ এখানে হিন্দুস্তানে মানুষ বসবাস করে যেখানে মাত্র 20 কোটি মুসলমান। তারা তো ইচ্ছা করলে রোজার টাইমে ফল ফুলের দাম বাড়াই দিতে পারে, কিন্তু এদেশেও রোজার টাইমে যে ফলের দাম কম, আর আমাদের দেশে এত বেশি। তাই আমরা জনগণের কাছে, সরকারের কাছে অনুরোধ করছি যেন এই বিশেষ করে রমজান মাসটা সবাই অল্প সীমিত লাভ করে যেন ব্যবসা করে। বিশেষ করে রোজদারি মানুষগুলো যাতে বাঁচে, ঈদটা যাতে সবাই হাসি মুখে পালন করতে পারে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমরা এটা দিয়ে আজকে ইফতার করব, এটা আমাদের ইফতারি। যে তরমুজের কি হাল, তরমুজ খাওয়ার এখানে মানুষ নাই, আর আমার দেশে মানুষ পাচ্ছে না। 1200-1400 টাকা দাম, যে একটা মানুষের 5 দিন 6 দিনের ইনকাম একটা তরমুজ কিনতে লাগে। দেখুন তরমুজ খাওয়ার কোনো মানুষ নেই। সবাই ইফতারের টাইম হয়ে আসছে, আমি ভিন দেশে আছি, আসলে এখানে নামাজ টামাজ পড়ার খুব সমস্যা। তো যাই হোক, ইফতারিটা অন্তত করি, সবাই দোয়া করবেন আমার জন্য। খুদা হাফেজ।